এই রমজান মাসে যেমন আমরা ১ মাস রোজা রাখি, ঠিক একইভাবে কিভাবে ১ মাস প্ল্যান করে আপনি আপনার জীবনটাকে রিসেট করে ফেলতে পারবেন। আপনার জীবনের ভেতরে যে সকল খারাপ অভ্যাস রয়েছে যেগুলো আপনি অনেকদিন ধরে দূর করবেন কিন্তু প্রপার মানসিক শক্তির অভাবে সেগুলো করতে পারছেন না। এমন যদি কোনো একটা নির্দিষ্ট গাইডলাইন বা প্ল্যান চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে। সহজ, বাস্তবসম্মত এবং টেকসই যেন এই প্ল্যানটি হয়, এ কারণে আমরা ৪ টা সপ্তাহতে মাসটাকে ভাগ করেছি। এবং প্রতি ৭ দিনের জন্যে কিন্তু আলাদা, আলাদা আপনার লক্ষ্য থাকবে এবং এই লক্ষ্যটা আপনি কিভাবে অর্জন করবেন সেজন্যও কিন্তু আমরা কাজগুলোকে ভেঙে স্টেপ ওয়াইজ আপনার জন্যে সাজিয়ে দিয়েছি। ১ম সপ্তাহে আপনি চেষ্টা করবেন সবচাইতে সহজ যে কাজটি আছে সেটার মাধ্যমে আপনার জীবনটার রিসেটটাকে শুরু করবেন। অর্থাৎ ঘুম। এই ঘুম যদি আপনি একটা নির্দিষ্ট নিয়মের ভেতরে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি সারাদিন কাজ করবার জন্যে একটা এক্সট্রা এনার্জি পাবেন। তো এ কারণে ঘুমের জন্যে আপনার ঘুমের আগে থেকেই কিন্তু এটার প্রস্তুতি শুরু করতে হবে এবং আমরা মনে করি হয়তো এটা ঘুমের ৫ মিনিট, ১০ মিনিট বা ১ ঘন্টা আগের থেকে প্রস্তুতি শুরু হবে। বিষয়টি কিন্তু তেমন নয়। ঘুমের প্রস্তুতি শুরু হয় আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন, ঠিক সেই সময় থেকে। অর্থাৎ ঘুম থেকে উঠবার পরেই আপনাকে অন্ততপক্ষে ৩ থেকে ৫ মিনিট সময় একটা উজ্জ্বল আলোতে কাটাতে হবে। অর্থাৎ ফুল স্পেকট্রাম লাইট যেটা, সেটা সাদা লাইট হতে পারে, আকাশের দিকে তাকিয়ে থাকা হতে পারে অথবা যদি সূর্যের আলো সেই সময়ে থাকে, সেক্ষেত্রে সূর্যের আশপাশে অর্থাৎ ডাইরেক্ট সূর্যতে না তাকিয়ে সূর্যের আশেপাশের দিকে তাকানো হতে পারে। এই ৩ থেকে ৫ মিনিট উচ্চ আলোর দিকে তাকিয়ে থাকলে যে বিষয়টি হবে, সেটা হচ্ছে আমাদের শরীরের যে সাবকনশাস মাইন্ড আছে অর্থাৎ একটা সার্কেডিয়ান রিদম আছে, শরীরের নিজস্ব একটা ঘড়ি অথবা সময়কে পরিমাপ করবার একটা মাধ্যম, যেটা কিনা বুঝতে পারবে যে আপনি সকালে ঘুম থেকে উঠেছেন এবং ঠিক এই সময়ের থেকে যখনই ১২ থেকে ১৪ ঘন্টা পার হবে, তখন কিন্তু অটোমেটিক আপনার ব্রেনের থেকে ঘুম আসার যে হরমোন অর্থাৎ মেলাটোনিন হরমোন, এটা কিন্তু ন্যাচারালি আপনার ভেতরে তৈরি হওয়া শুরু হবে। যার ফলে আপনার কোনো ঘুমের ওষুধের প্রয়োজন হবে না এবং ঠিক দেখবেন রাত হবার সঙ্গেই কিন্তু আপনার শরীরের ভেতরে একটা ক্লান্তি এবং ঘুম আসার যে একটা উদ্বেগ, এটা কিন্তু চলে আসবে। যার ফলে কিন্তু আপনি ভালো একটা ঘুম দিলে আবার পরবর্তী দিনে আপনি আবার কিছু অতিরিক্ত এনার্জি পাবেন, যেটা দিয়ে আপনি আপনার জীবনের হয়তো নতুন কোনো লক্ষ্য বা গোল অ্যাচিভ করবার জন্যে কাজ করতে পারবেন। এভাবে যখন একটা সপ্তাহ আপনি পার করবেন, তখন দেখবেন যে এই জিনিসটা আস্তে আপনার রুটিনের মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি রাত ২ টায় ঘুমান, ১ম দিনই এটাকে ১০ টায় ঘুমানোর চেষ্টা না করে আপনি ১ম দিন পৌনে ২ টা, তারপরে ১.৫ টা, তারপরে সোয়া ১ টা, তারপরে ১ টা, এইভাবে ১৫ মিনিট করে সময়টাকে আগাতে থাকবেন এবং ২য় সপ্তাহে এসে আপনার ফোকাস হবে আপনার শরীরকে শক্তিশালী করবার। এই শরীরকে শক্তিশালী করবার জন্য আপনাকে আরেকটু কঠিন কাজে যেতে হবে, সেটা হচ্ছে শরীরচর্চা। আমরা শরীরচর্চা বলতেই মনে করি যে আমাকে ভোর রাতে ঘুম থেকে উঠতে হবে, শার্ট প্যান্ট অথবা ট্রাউজার পরে, জুতা-মোজা পরে আমাকে দৌড়াতে বের হতে হবে। এমন কঠিন কোনো কাজের ভেতরে আপনি যাবেন না। এটাকেও আপনি ভেঙে খুবই সহজ এবং একটা সিম্পল কাজের ভেতরে নিয়ে আসবেন। সেটা হচ্ছে স্ট্রেচিং করা এবং উঠবস করা। অর্থাৎ ব্যায়াম বলতেই যে আপনাকে হাঁটতে বা দৌড়াতে বের হয়ে যেতে হবে, বিষয়টি এমন নয়। এই ১ টা সপ্তাহ ধরে আপনি চেষ্টা করবেন ১ম দিন ১০ বার উঠবস করা, তারপরে ২০ বার, এভাবে ৩০ বার, ৫০ বার পর্যন্ত এই জিনিসটাকে নিয়ে যাওয়ার। আমাদের শরীরের সবচাইতে বড় মাংসপেশিগুলো আমাদের থোড়া এবং নিতম্ব এইদিকে থাকে এবং উঠবস করলে কিন্তু এই পুরো মাংসপেশির যে সেটগুলো রয়েছে অর্থাৎ হ্যামস্ট্রিং বা কোয়াড্রিসেপ, এগুলোর কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয়। যার ফলে কিন্তু শরীরের ভেতরে একটা ভালো পরিবর্তন আসে এবং ইনস্ট্যান্ট যদি আপনি ভালো ফিল করতে চান, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেচিং এর কোনো বিকল্প নেই। আপনি YouTube থেকে ১ টা ২ টা সহজ স্ট্রেচিং এর উপায় দেখে নিতে পারেন, যেগুলো কিন্তু ১০ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ডের ভেতরেই করা সম্ভব। তো এ কারণে ২য় সপ্তাহে আপনি আপনার বডিকে শক্তিশালী করবার চেষ্টা করবেন, উঠবস করা এবং স্ট্রেচিং এর মাধ্যমে। এটা যদি আপনি ১ সপ্তাহ কন্টিনিউ করেন, তাহলে কিন্তু এটা আপনার ঘুমের সঙ্গে যখন স্ট্রেচিং এবং এক্সারসাইজটা যোগ হবে, আপনার ভেতরে আপনি একটা অন্যরকম এনার্জি ফিল করবেন। ৩য় সপ্তাহে আমরা চেষ্টা করব আমাদের মনোযোগ এবং শৃঙ্খলাটাকে তৈরি করবার জন্য। অর্থাৎ আপনার ঘুম এখন লাইনে চলে এসছে, আপনি রেগুলার অল্প করে এক্সারসাইজ করছেন। আপনি কিন্তু অলরেডি জীবনের বেশ কিছু কঠিন ধাপ পার করে ফেলেছেন এবং আপনার ভেতরে কিন্তু এখন অলরেডি একটা ডিসিপ্লিন তৈরি হওয়া শুরু হয়েছে। অবশ্যই মনে রাখবেন যে মোটিভেশনাল ভিডিও কিন্তু আপনাকে কখনোই আপনার জীবনের এক জায়গা থেকে আরেক জায়গাতে অর্থাৎ আপনাকে মোবিলাইজ করতে পারবে না। এই মোটিভেশনাল ট্র্যাপ এর ভেতরে পড়া যাবে না। চেষ্টা করতে হবে ডিসিপ্লিনের মাধ্যমে জীবনে পরিবর্তন আনার চেষ্টা করবেন।
তো যখন ৩য় সপ্তাহে আপনি জীবনে শৃঙ্খলা এবং ডিসিপ্লিন আনতে যাবেন, তখন কিন্তু আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। এর ভেতরে ১ম কাজটা হচ্ছে আপনাকে একটু লেখালেখির অভ্যাস করতে হবে। অর্থাৎ আপনি চেষ্টা করবেন প্রতিদিন ৩ থেকে ৫ লাইন পরিমাণ লিখবার। এটাতে কিন্তু আপনার ১ মিনিটের বেশি সময় লাগবে না। যেখানে আপনি লিখবেন সারাদিনে আপনার সঙ্গে আজকে ৩ থেকে ৫ টা ভালো কি ঘটনা ঘটেছে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গ্র্যাটিটিউড জার্নাল। আপনার ভেতরে যে বিষণ্ণতা এবং হতাশা কাজ করছে, আপনি জীবনে হয়তো এর আগেও আপনার জীবনকে পরিবর্তন করবার জন্যে ১০ বার, ১৫ বার অথবা অগণিতবার চেষ্টা করেছেন কিন্তু সাকসেস হননি। এই জিনিসটা কিন্তু এই গ্র্যাটিটিউড জার্নালের মাধ্যমে আগের যে হতাশা এবং গ্লানিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। এবং এর পাশাপাশি একটা কঠিন কাজ আপনাকে করতে হবে। সেটা হচ্ছে আপনাকে কোনো কিছু না করে ৫ মিনিট সময় শুধুমাত্র চুপচাপ সোফাতে, বিছানাতে অথবা মেঝেতে বসে থাকতে হবে। বসে এই টাইমে আপনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিবেন এবং আপনার মাথার ভেতরে কি, কি চিন্তা আসছে এই জিনিসগুলোতে আপনি ফোকাস করবার চেষ্টা করবেন। এখানে ভালো চিন্তা আসবে, খারাপ চিন্তা আসবে, ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকম সন্দেহ এবং হতাশা আসবে, অতীত জীবন নিয়ে বিভিন্ন রকম আফসোস আসবে। এই জিনিসগুলোকে আপনার মাথার ভেতর দিয়ে এবং মনের ভেতর দিয়ে ফ্লো করতে দেয়ার যে চেষ্টা, এই যে একটা আপনি প্র্যাকটিস তৈরি করবেন, এটা কিন্তু আপনাকে ভবিষ্যতে স্ট্রেস হ্যান্ডেল করতে অর্থাৎ বিভিন্ন রকম খারাপ পরিবেশে আপনার মনকে শান্ত রাখতে সহায়তা করবে এবং এটা কিন্তু শুনে যতটা সহজ মনে হচ্ছে ৫ মিনিট চুপচাপ কোনো একটা জায়গাতে ঘড়ি ধরে বসে থাকাটা কিন্তু অতটাও সহজ কাজ নয়। এজন্যই এটাকে আমাদের এই ডিসিপ্লিনের মাসের লাস্টের দিকে আমরা রেখেছি। ৪র্থ সপ্তাহে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি আপনার নিজের পরিচয়কে আবার নিজের কাছে প্রশ্ন করবেন। অর্থাৎ নিজের আইডেন্টিটি নিজেই তৈরি করবেন এবং একটা দীর্ঘমেয়াদী সিস্টেম তৈরি করবেন। অর্থাৎ আপনি গত ৩ সপ্তাহে যা কিছু করেছেন, এর মাধ্যমে কিন্তু আপনার ভেতরে একটা পরিবর্তন এসছে এবং আপনি ৩ সপ্তাহ আগে যেই মানুষটি ছিলেন, এখন কিন্তু আর সেই মানুষটি নেই। আপনার ভেতরে মানসিক, শারীরিক, সামাজিক এবং আত্মিক এই ৪ টা প্যারামিটারেই কিন্তু পরিবর্তন চলে এসছে। এ কারণে আপনি এখন নিজেকে আরো বেশি সাজানো, গোছানো এবং নিজেকে আরো বেশি যোগ্যতা সম্পন্ন মনে করতে শুরু করেছেন। যার ফলে আপনার ভেতরে একটা নিজের ভেতরে নতুন আইডেন্টিটি, নতুন আত্মসম্মান তৈরি হয়েছে এবং আপনি প্রত্যেকবার নিজেকে নিজে যে একটা শপথ বা একটা যে রেজোলিউশন দিয়েছেন সেটাকে মানতে পারেননি, অথচ এবার মানতে পেরেছেন। এর কারণে কিন্তু নিজের ভেতরে একটা অন্যরকম কনফিডেন্স এসছে। এই কনফিডেন্সটাকে কাজে লাগিয়ে আপনাকে চেষ্টা করতে হবে একটা দীর্ঘমেয়াদী শৃঙ্খলা এবং ডিসিপ্লিন তৈরি করে ফেলার। যার ফলে এই একটা মাস পার হবার পরে যেন আপনি আবার আগের লাইফে ফিরে না আসেন। এজন্যে আপনি ৪ টি কাজ করতে পারেন। এর ভেতরে ১ম কাজটি হচ্ছে প্রত্যেক সপ্তাহকে রিভিউ করা। অর্থাৎ গত ১ সপ্তাহে আপনি কি করেছেন সেটা নিজের মনের ভেতরে অথবা লিখে ফেলার মাধ্যমে আপনি রিভিউ করতে পারেন। ২য় কাজটি হচ্ছে আপনি একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য তৈরি করতে পারেন। আপনার ওজন বেশি আছে। আপনি চাচ্ছেন ৬ মাসে আপনি অন্ততপক্ষে ১৮ কেজি ওজন কমাবেন। একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য তৈরি করা অথবা সামনে পরীক্ষা আছে। আপনি চাচ্ছেন আপনি ২ বার ৩ বার করে আপনার সিলেবাসটা রিভাইজ করে ফেলবেন। একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা। এবং এর পাশাপাশি যে কাজটি করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করবেন যে ১ মাস আগের আপনি আর এখনকার আপনি কি একই আছেন কিনা? নাকি কোনো উন্নতি আপনার ভেতরে এসছে? এটা প্রত্যেক মাসে, মাসে আপনি করতে থাকবেন ৬ মাস পর্যন্ত। এবং লাস্ট যে বিষয়টি সেটা হচ্ছে আপনি গত ১ মাসে যে রুটিনটি তৈরি করে ফেলেছেন, এটাকে অন্ততপক্ষে একটা কাগজ কলমে লিখে ফেলা। আপনি যদি প্রতিদিন এই রুটিন দেখেও না চলেন, তারপরও যেন আপনার মস্তিষ্কে এটা সেভ থাকে, আপনার সাবকন্সিয়াস এ যেন থাকে যে আপনি এই রুটিন অনুযায়ী আপনার জীবনটাকে চালাতে চাচ্ছেন। এই যে একটা জীবনের পরিবর্তনের কথা বললাম, এই জিনিসটা কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত জীবনেও এপ্লাই করেছি। আমি 100% সফল না হলেও ১ মাস আগের আমি আর এখনকার আমির ভেতরে কিন্তু অনেক পরিবর্তন এসেছে এবং আমি কিন্তু আরো বেশি প্রোডাক্টিভ কাজ করতে নিজেকে সক্ষম করতে পেরেছি। এবং আপনার ভেতরে যখন এনার্জির পরিমাণ বাড়বে এটা যে কত ভালো একটা অনুভূতি যে আপনি সবসময় বসলেই ঘুমিয়ে যাচ্ছেন না, সবসময় আপনার ভেতরে দুর্বল লাগছে না। এটা কিন্তু আপনি নিজে অনুভব না করলে এই মজাটা আপনি কখনোই বুঝতে পারবেন না। এ কারণে আমি আপনাকে আজকে লোভ এবং ভয় ২ টাই দেখাচ্ছি। যদি এটা আপনি মেনে চলেন এবং না মেনে চলেন তাহলে কি ভালো হবে এবং কি খারাপ হতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সিস্টেমেটিক ওয়েতে সামনের দিকে আগাবেন। মোটিভেশনাল ভিডিও দেখে কিন্তু আপনার জীবনে কোনো পজিটিভ পরিবর্তন আসবে না। আল্লাহ হাফেজ।